This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH। মুর্শিদাবাদ আর মালদায় বিঘের পর বিঘের জমি গিলে খাচ্ছে গঙ্গা। নেহাত খামখেয়ালি কি? না, একেবারেই নয়। আসলে গঙ্গাকে আমরা খেয়েছি, তাই গঙ্গা এবার পাল্টা খাচ্ছে অপর পার, তলিয়ে যাচ্ছে বাড়ির পর বাড়ি। এই পরিস্থিতিতে গঙ্গার ভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি সিপিআইএম এর। ভাঙন প্রতিরোধের দাবিতে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে আজ ডেপুটেশন দিল সিপিআইএম। ফারাক্কায় মিছিল করল সিপিএম। মালদা মুর্শিদাবাদ দুই জায়গাতেই যে প্রচার চলছে তার ভিত্তিতে দুই জেলা মিলে ফারাক্কাতে করা হবে। কারণ গঙ্গা ভাঙনে অসংখ্য মানুষ গ্রাম, মন্দির, কবরস্থান, বাজার, হাট, ক্ষেত খামার চলে যাচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের যে দায়িত্ব ছিল গঙ্গা ভাঙন রোধ করার জন্য, বিশেষত ফারাক্কা ব্যারেজ তৈরি করার পরে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছিল যে এই ব্যারেজ হলে ভাঙন হবে, কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার জায়গাটা কমিয়ে দিয়েছে তাদের এখতিয়ারটা। আর রাজ্য সরকারও যা করে বাঁধের যে টাকা চলে যাচ্ছে মাটিতে, কারণ লুট হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে এটা শুধু শুরু করা নয়, এটা গত কয়েক বছর ধরে চলছে। বামপন্থীদের এটা গোটা বিশ্বব্যাপী কাজ যে প্রকৃতি নিধন যজ্ঞ চলছে মুনাফালোভীদের কাছে। তো যারা মুনাফা শিকারী, যারা লাভের জন্য করছে, তারা বন, জঙ্গল, মাঠ, ময়দান, ঝর্ণা, নদী সবই ধ্বংস করছে। আর যারা এই মুনাফা শিকারীদের বিরুদ্ধে লড়ছে তাদেরকে এই গাছপালা, জঙ্গল, নদী, ঝর্ণাকে বাঁচাতে হবে। মালদা মুর্শিদাবাদের নদী ভাঙনের খবর আপনাদের সামনে তুলে ধরলাম। এবার মুর্শিদাবাদের দুই বিধায়কের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। মুর্শিদাবাদে বড়োয়ার বিধায়ক, তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তিনি ইতিমধ্যে নিয়োগ দুর্নীতিতে ইডি হেফাজতে রয়েছেন। তাকে দেখতে প্রতিবেশী বিধায়ক অর্থাৎ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি আজকে পৌঁছে গিয়েছিলেন আদালতে পাশে থাকার বার্তা দিতে। নিজেও তো জেলে থেকেছেন, সেই কষ্ট উপলব্ধি করেই কি জেলে থাকা জীবনের পাশে দাঁড়ালেন হুমায়ুন কবির? দল যদি ক্ষুব্ধ হয় তখন কি করবেন, দেখুন কি বলছেন। নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল খাটছেন জীবন কৃষ্ণ সাহা। তার সঙ্গে আদালতে দেখা করতে গেলেন দলেরই বিধায়ক হুমায়ুন কবির। এই প্রথম দলের কেউ জীবন কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলেন। একই মানসিকতার লোক তো হয় না, কাজেই কে আসবেন না আমি বাই ফোর্স করতে পারি না কাউকে। আমার মনে হয়েছে তাকে দেখা করার দরকার, তার খোঁজ নেওয়ার দরকার, তার পাশে থাকার দরকার, তাই আমি। বৃহস্পতিবার এসএসসিতে নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির মামলা শুনানি ছিল কলকাতার বিচার ভবনে। জীবন কৃষ্ণ জামিনের আবেদন করেছিলেন, সেই আবেদন নিয়েই শুনানি ছিল। আর সেখানেই পাশে থাকার বার্তা দিতে পৌঁছে যান তার প্রতিবেশী বিধায়ক বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ, তার পাশের বিধানসভা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 1 ঘন্টা এজলাসে থেকে জীবন কৃষ্ণ সাহার মামলার শুনানি শুনলেন তিনি। হুমায়ুন বলছেন, জেলে তো কেউ ভালো থাকে না, তাই জীবন কৃষ্ণের খোঁজ নিতে এসেছেন। জেল কাস্টডিতে তো কেউ ভালো থাকে না, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, তার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। ভরতপুরের তৃণমূল বিধায়কের দাবি, তিনিও রাজনীতি করতে গিয়ে দিনের পর দিন জেলে ছিলেন। আমি আমার লাইফে রাজনীতি করতে গিয়ে এই কোটলকাপে বহরমপুর সেন্ট্রাল জেলে 82 দিন থেকেছি। সেই উপলব্ধি থেকেই কি জীবন কৃষ্ণের দুঃখ দুর্দশা ভাগ করে নিতে এলেন প্রতিবেশী বিধায়ক? আর এই পদক্ষেপে দল যদি রুষ্ট হয় তাহলে হুমায়ুন কি করবেন? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সেই জবাবও দিলেন। কাউকে কোটলকাপে দেখা করতে আসলে দলের পারমিশন নিতে হয়, প্রথম শুনলাম। আর এই নিয়ে দলের কি বক্তব্য? তো পাশাপাশি পড়শি বিধায়ক হলে তাদের মধ্যে সখ্য থাকতে পারে, চেনাশোনা থাকতে পারে। তিনি পার্সোনাল ক্যাপাসিটিতে ব্যক্তিগত বন্ধুত্বের জন্য যদি যান, সেখানে পার্টির কোনো মন্তব্য নেই। নিয়োগ দুর্নীতিতে ধৃত জীবন কৃষ্ণ সাহা ফের দাবি করছেন, তিনি নাকি মোবাইলও ছোড়েননি, পালানোর চেষ্টাও করেননি। সত্যের জয় হবে এটাই বলবো। কোনো অভিযোগ প্রমাণ করতে হবে, সব মিথ্যা অভিযোগ। মোবাইল ফেলার কোনো গল্প নাই, মোবাইল সঙ্গে সঙ্গে ইডিকে অফিসারকে দিয়ে দিচ্ছি। কোনো পালানোর চেষ্টা, ওটা তো আমার বাড়ির মধ্যে, আমি পুকুরে দাঁড়িয়ে আছি। জীবন কৃষ্ণ সাহা এদিন জামিনের আবেদন করলেও সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।
এবার বরানগরে সোনার গয়নার কারখানায় কিভাবে দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো। গতকাল বিশ্বকর্মা পুজো ছিল, সেই বিশ্বকর্মার পুজোর দিন ঢুকে কিভাবে দুষ্কৃতীরা এভাবে দোকানে বা কারখানার একের পর একজনকে মারধর করলো। ইতিমধ্যেও অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কি উদ্দেশ্যে হামলা তা এখন খতিয়ে দেখছে পুলিশ। বিজেপি নেতা রাকেশ সিং, তাকে পুলিশ ধরেছিল অনেক কিছু পর, অনেক দিন কেটে গিয়েছিল, অবশেষে সে অন্তর্বর্তী জামিন পেল। প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল রাকেশ সিংকে। রাকেশ সহ 7 জনকে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। রাকেশের ছেলে শিবম সিংকে আগেই জামিন দেয় আদালত। বিধান ভবনে ভাঙচুরে 8 অভিযুক্তকে গ্রেপ্তার করে ইন্টারি থানা। রাকেশ সিং সহ প্রত্যেক অভিযুক্তকেই জামিন দেয় শিয়ালদা আদালত। ইনভেস্টিগেশন এজেন্সির তরফ থেকে জেসি পিরিয়ড ছিল, ওনারা ইন দ্য মিন টাইম বলেছে কাস্টোডিয়াল ইন্টারোগেশন তো করেইছে এবং জেল ইন্টারোগেশন করেছে, কিন্তু আমরা যখন সাবমিশন করি আমাদের বক্তব্য ছিল যে এই কেসে রাকেশ সিং পিসি সাফার করেছে, জেসিও সাফার করেছে, কিন্তু রিজনেবল অ্যাট প্রেজেন্ট আর কোনো কিছু ডেভেলপমেন্ট দেখাতে পারেনি পুলিশের তরফ থেকে, কোনো কিছু স্পেসিফিক সিজারও নেই। সেই জন্য আমাদের বক্তব্য শোনার পরে জজ সাহেব আজকে ইন্টারিম বেল 1000 টাকা করে বেল দিয়েছে সবাইকে। একটা যাদবপুরের কেস রয়েছে, সেইটাতে এখনো জেসিতে রয়েছে, সেই জায়গাটা হলে উনি বেরোবেন। জেল মুক্তি আজকে হচ্ছে। পুলিশের অকর্মণ্যতা দেখুন, পুলিশের কাজ দেখুন, যে একটা পলিটিক্যাল পার্টির পার্টি অফিস, তাদের নেতাদের মুখে কালি লাগলো, পার্টি অফিস ভাঙচুর করলো, র্যানসেক করলো। এই গণতান্ত্রিক ব্যবস্থায় পশ্চিমবঙ্গে একটা পার্টি অফিসও সুরক্ষিত নয়, সেখানে পুলিশ তদন্তের অগ্রগতি করতে পারছে না, তাই আদালতকে জামিন দিতে হলো। এক বছর পরও 100 দিনের কাজে বকেয়া না মেলার অভিযোগ জলপাইগুড়ি সদরের বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ। 2024 সালে কাজ শেষ হলেও এখনো 2 লক্ষ টাকা করে বকেয়া জলপাইগুড়ি সদর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতে। বকেয়া না পেয়ে বিডিও অফিসে বিক্ষোভ, ঠিকাদারদের বিডিওকে ঘরে রেখে তালা দিয়ে বিক্ষোভ। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে এমপি এমএলএর উন্নয়ন তহবিলের কাজ করেছিলেন ঠিকাদাররা, ফান্ড থাকা সত্ত্বেও টাকা মেলেনি বলে অভিযোগ ঠিকাদার সংস্থা। ভূতনির বাঁধ ভাঙায় কোটি কোটি টাকা জলে উঠছে, দুর্নীতির অভিযোগ। সরানো হলো সেচ দপ্তরের 3 আধিকারিককে। স্বরূপনগর চারঘাট পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েতে তালা ঝোলালেন তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যরা। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।